রেকর্ড গড়ে, রেকর্ড ভাঙে, কিন্তু এবারের আইপিএলে যে রেকর্ডটি তৈরি হলো তা ভবিষ্যতে আর কোনোদিনও ভাঙবে কিনা তা নিয়ে সংশয় আছে। 18 বছরের আইপিএল ইতিহাসে যা কোনোদিনও ঘটেনি সেই অবিশ্বাস্য এবং রেকর্ড বুকে নাম লেখানোর মতো বিশ্বসেরা টুর্নামেন্ট হয়ে উঠল এবারে 2026 আইপিএল। গত বৃহস্পতিবার রায়পুরের মাঠে বিরাট কোহলি সেঞ্চুরি করার সাথে সাথেই তৈরি হলো সেই অবিশ্বাস্য ইতিহাস। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার অংশ নেওয়া 10টি দলের মধ্যে প্রত্যেকটা দলেরই কোনো না কোনো ব্যাটার একই মরশুমে 100 রান করলেন। এর আগে কোনোদিন 10টি দল একই মরশুমে সেঞ্চুরি পায়নি। এই অলৌকিক কাণ্ড কীভাবে সম্ভব হলো, কোন কোন ব্যাটার এই মহাকীর্তি গড়লেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন। এই অবিশ্বাস্য রেকর্ডের শুরুটা হয়েছিল চেন্নাই সুপার কিংসের হাত ধরে। সিএসকের হয়ে খেলা সঞ্জু স্যামসন দিল্লির বিরুদ্ধে মাত্র 56 বলে 115 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। শুধু তাই নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও তিনি ওয়াংখেড়েতে 54 বলে অপরাজিত 101 রান করেন। এবার আসা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের কথায়। দল হিসেবে তারা এবার ফর্মে না থাকলেও ব্যাটিংয়ে ইতিহাস গড়েছে। মুম্বাইয়ের হয়ে এই একই মরশুমে 3 জন ব্যাটার সেঞ্চুরি করেছেন। প্রথমে পাঞ্জাবের বিরুদ্ধে কুইন্টন ডিকক করেন অপরাজিত 112 রান। এরপর গুজরাটের বিরুদ্ধে তিলক বর্মা মাত্র 45 বলে করেন অপরাজিত 101 রান। আর দিল্লির বিরুদ্ধে রায়ান রিকলটন খেলেন মাত্র 55 বলে 123 রানের এক দানবীয় ইনিংস। এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেন্সে আগুন জ্বালিয়েছিলেন ফিন অ্যালেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তিনি 100 রানের অপরাজিত ইনিংস খেলে কেকেআরকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। এই 3 বড় দলের ব্যাটাররাই মূলত টুর্নামেন্টের শুরুতেই বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। আইপিএল মানেই যে তরুণের স্বপ্ন তা প্রমাণ করল রাজস্থান রয়্যালসের মাত্র 15 বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দ্রাবাদের বিশ্বমানের বোলারদের পিটিয়ে জয়পুরের মাঠে মাত্র 36 বলে সেঞ্চুরি করেন তিনি, যা এই মরশুমের দ্রুততম সেঞ্চুরি। ঠিক একই রকম ধামাকা দেখিয়েছেন গুজরাট টাইটান্সের তরুণ ব্যাটার সাই সুদর্শন। আরসিবির বিরুদ্ধে 58 বলে 100 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 12 ম্যাচে 501 রান করে এবারে তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ও একদম ওপরের দিকে আছেন। অন্যদিকে পাঞ্জাব কিংসের হয়ে মিডিল অর্ডারে নেমে বাজিমাত করেন কুপার কর্নলি। দল যখন বিপদে তখন তিনি খেলেন অপরাজিত 107 রানের এক রূপকথার ইনিংস। তরুণদের এই ভয়ডরহীন ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল এবারের আইপিএলে নতুন কিছু একটা হতে চলেছে। এবার আসি সেই ইনিংসগুলোর কথায় যা বাকি দলগুলোকে রেকর্ডের চূড়ায় পৌঁছে দিল। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক KL রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে 67 বলে অপরাজিত 152 রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলেন। আইপিএলের ইতিহাসে কোনো ভারতীয় ব্যাটারের করা এটি সর্বোচ্চ স্কোর। একইভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তাণ্ডব চালান অভিষেক শর্মা। দিল্লির বিরুদ্ধে তিনি খেলেন অপরাজিত 135 রানের ইনিংস, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 209। এরপর লখনৌ সুপার জায়ান্টসের মিচেল মার্স আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেন। পুরো ইনিংসে তিনি মোট 56 বল খেলে 111 রান করে আউট হন, যার মধ্যে 9টি 4 এবং 9টি 6 ছিল। আর সবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। 9টি দলে সেঞ্চুরি হয়ে গিয়েছিল, বাকি ছিল শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বৃহস্পতিবার রায়পুর স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিরাট কোহলি তার আইপিএল ক্যারিয়ারের 9তম সেঞ্চুরিটি করে ফেলেন। কোহলির এই অপরাজিত 105 রানের ইনিংসের সাথেই সম্পূর্ণ হলো আইপিএলের 18 বছরের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড। পৃথিবীর কোনো টি-20 লিগে একই মরশুমে 10টি দলের সবাই সেঞ্চুরি পায়নি, যা এবার করে দেখালো আইপিএল 2026। এই 10টি সেঞ্চুরির মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ইনিংস কোনটি? কমেন্টে জানান, সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।